আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা ফার্স্ট এপিসোডে কি দেখছিলাম, আমরা 13.26 নম্বর পর্বের কিছু ম্যাথ প্রবলেম, সরি এই ম্যাথ প্রবলেমে কিছু অংশ আমরা দেখছি, আর বাকি অংশ আমরা এই এপিসোডে দেখব। তো আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা যারা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করিনি তারা সবাই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো দেখো, আমরা ফার্স্ট অফ অল এই পর্যন্ত আসলাম না। তো আমরা এখান থেকে আই এর মানটা বের করে নেব। এখান থেকে আমরা আই এর মানটা বের করে নেব, তারপর বাকি কাজটা করব, রাইট? ওকে। তো এখান থেকে আই এর মানটা আমরা বলছি এখানে √3 দ্বারা আমরা কি করব না, √3 দ্বারা আমরা ডিভাইড করব না, রাইট? কারণ কোনো কিছু বলা না থাকলে যে ভোল্টেজটা দেওয়া থাকবে এটা অলওয়েজ লাইনে ধরে নেব, হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝলাম। তো এখানে আমরা যদি পাওয়ার ফ্যাক্টরটা অ্যাড করে দেই তাহলে কত হবে? পাওয়ার ফ্যাক্টরটা আমি অ্যাড করে দিলাম, হ্যাঁ। তাহলে কি হবে? cos ইনভার্স আমরা যে পাওয়ার ফ্যাক্টরটা পেয়েছিলাম 3.8, হ্যাঁ, এটা আমরা বসাই দেবো। এখানে মাইনাস দিলাম কেন? এই মাইনাস দেওয়ার কারণটা মূলত ল্যাগিং কে ডিফাইন করে। কারেন্টের ক্ষেত্রে অলওয়েজ কি হয়, মাইনাসটা ল্যাগিং হয়, হ্যাঁ। আর আমাদের এই বিষয়টা একটু মনে রাখবো। আচ্ছা, তো আমরা কারেন্টের মান এখান থেকে এই পর্যন্ত পাইলাম, অর্থাৎ এখানে পাওয়ার ফ্যাক্টরটা অ্যাড করে দিলাম যাতে সো দ্যাট আমরা কি করতে পারি, একত্রে কারেন্টের সাথে আমরা একটা অ্যাঙ্গেল পেতে পারি, ফেজর ফর্ম পেতে পারি, হ্যাঁ। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কারেন্টের মান পাবো 104.97 অ্যাঙ্গেল -36.87 এম্পিয়ার, হ্যাঁ। আমরা কারেন্টের মানটা পেয়ে গেলাম। তো এখন আমাদের এই যে ফর্মুলাটা আছে, অল্টারনেটর যে ইএমএফ বের করার যে ফর্মুলা, সেটা আমরা ইজি পাওয়ার ফেজ ইকুয়াল টু কি হবে, এই দিক দিয়ে যদি ধরি, হ্যাঁ, ঘড়ি কাটার দিকে যদি ঘড়ি তাহলে কি হবে, আমাদের টার্মিনাল ভোল্টেজের অ্যাক্রসে পজিটিভ, নেগেটিভ, দ্যাট মিন্স আমরা কত পাবো, ইজি পাওয়ার ফেজ ইকুয়াল টু কি, ভিটি পাওয়ার ফেজ প্লাস আইএ বা লাইন কারেন্ট যেটাই বলি, অ্যাঙ্গেল প্লাস মাইনাস আমাদের কি হবে, প্লাস মাইনাস যে অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, হ্যাঁ, এইটা এর সাথে আমাদের যে রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স আছে এটা গুণ আর এ প্লাস জে। তো আমরা এই সূত্রে এখন বসাই দিই। তো আমরা যেহেতু ফার্স্ট কেজে এটা বের করতেছি তাহলে এটা ইজি ওয়ান দিই, হ্যাঁ। ইজি ওয়ান ইকুয়াল টু ইজি ওয়ান পার ফেজ, এটা কত হবে, আমরা ভিটি টার্মিনাল ভোল্টেজটা কত পেয়েছি, 11 11 3 ডিভাইড বাই √2, এটা পার ফেজে নিয়েছি, হ্যাঁ। আচ্ছা, তারপর আই আই এর মানটা কত পেয়েছি, এর পাওয়ার অ্যাঙ্গেল সহ আমরা পেয়েছি 104.97 অ্যাঙ্গেল -36.87। তারপর আমাদের আমাদের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের মান বসাইতে হবে। রেজিস্ট্যান্সের মান 0.3 আর 5, রাইট? 0.3 প্লাস জে 5, রাইট? সো আমরা সবগুলো মান বসাইলাম। তো এখন আমাদের কাজ ক্যালকুলেটরে সলভ করা, রাইট? তো এই মানগুলো কিভাবে ক্যালকুলেটরে সলভ করতেছি, তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কি করো, কমেন্ট করবা, আমি নেক্সট ভিডিওতে ক্যালকুলেটরে দেখিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, তো এটাকে সলভ করলে আমরা পাবো 6702.97 অ্যাঙ্গেল 33.43। যেহেতু আমরা ইজি বলতে কি বুঝি, ভোল্ট বলতে, হ্যাঁ, আমরা এককটা ভোল্টে করবো। তো আমাদের ফার্স্ট কাজটা শেষ, হ্যাঁ। আমরা 0.3 লেগিং, 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টর ইউজ করে আমরা ইজির মানটা বের করলাম, বাট আমাদের ইজির মানটা বের করতে বলে নাই, কিন্তু ইজির মানটা আননোন থাকায় আমরা ইজির মানটা বের করে নিলাম। এখন আমরা টার্মিনাল ভোল্টেজটা বের করা অনেকটা ইজি হয়ে যাবে, তাই। তো আমাদের টার্মিনাল ভোল্টেজ বের করার ক্ষেত্রে আরেকটু আমরা ম্যাথ লক্ষ্য রাখতে হবে। টার্মিনাল ভোল্টেজ ইউজ করবো যখন আমাদের কি বলছে, এই বিষয়টা এখানে লক্ষ্য নেই, সেম এক্সাইটেশন,
সেম এক্সাইটেশন বলতে কি বোঝায়, অর্থাৎ আমাদের সেম এক্সাইটেশন বলতে এখানে বুঝাইছে, অর্থাৎ এখানে সেম এক্সাইটেশন দ্বারা বুঝাইছে কি বুঝাইছে, অর্থাৎ আমাদের এক্স অর্থাৎ আমাদের যে সরি আমাদের যে ইএমএফ ভোল্টেজটা অর্থাৎ যে ইনডিউস যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না, কারেন্টের মানেও কোনো কি হবে না, চেঞ্জ হবে না। হ্যাঁ, এটাকে সেম এক্সাইটেশন বলে। তো আমরা কেস 2 দেখব। কেস 2 তে কি বলছে, সেম এক্সাইটেশন, দ্যাট মিন্স আমরা ইজি 1 পার ফেজ, ইজি 1 পার ফেজটা সেকেন্ড ক্ষেত্রে ইজি 2 পার সমান হবে। হ্যাঁ, তো এটাকে ধরলাম ইজি 2 পার ফেজ, এই দুইটা সেম হবে কারণ সেম এক্সপ্রেশন বলছে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের অর্থাৎ ইজি পার ফেজ এর মানটা বের করার প্রয়োজন নেই, এটা আমরা ইজি পার ফেজ অর্থাৎ ইজি 1 পার ফেজ ইকুয়াল ইজি 2 পার ফেজ হয়ে যাবে, রাইট? ওকে, তারপর কারেন্টের মানটাও সেম থাকবে। হ্যাঁ, তো কারেন্টের মানটা লাইন কারেন্টের মানটা সেম থাকবে। কারেন্টের মান পেয়েছি আইএল এর মান, শুধু আমরা মানটা নেব। হ্যাঁ, শুধু অ্যাম্প্লিটিউডটা নেব, অ্যাঙ্গেলটা নেব না। তো আমরা এই দুইটা নিলাম সেম এক্সপ্রেশন কারণে, এবং আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর বলছে যে পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর বলছে 3.8 লেগিং। হ্যাঁ, সরি লিডিং বলছে, তো আমরা পাওয়ার ফ্যাক্টরটা বসাই। পাওয়ার ফ্যাক্টর cos phi কিন্তু কত আছে 0.8, রাইট? তো এখান থেকে phi এর মানটা কত হবে, cos ইনভার্স 0.8, রাইট? তো আমাদের নোটেশন দিয়ে দিলাম এটা কিসের ক্ষেত্রে, লিডিং এর ক্ষেত্রে। হ্যাঁ, leading। আচ্ছা, তো এখন আমাদের কারেন্টের মানটা কি হবে, এই তো কারেন্ট আই2 যদি ধরি, হ্যাঁ আইএল, তো আই2 ধরলাম, তাহলে কি হবে, এমপ্লিটিউড হিসেবে সরি অ্যাঙ্গেল হিসেবে এটা আসবে। তো এটাকে যদি অ্যাঙ্গেল করি তাহলে কত হবে, 36.87, রাইট? তাহলে আমাদের অ্যাঙ্গেল হবে, তাহলে কারেন্টের মানটা হবে 97 অ্যাঙ্গেল, এখানে কি হবে যেহেতু লিডিং বলছে, লিডিং এর ক্ষেত্রে এখানে প্লাস হবে। হ্যাঁ, যে কারেন্টের সাথে যে অ্যাঙ্গেলটা এটা কি হবে, প্লাস হবে। এইটুকু হলো পার্থক্য, রাইট? তাহলে আমরা কারেন্টের মান পেয়ে গেলাম। হুম, তো এটা বের করার প্রয়োজন ছিল না, শুধু কারেন্টের মানটাই জানার প্রয়োজন ছিল। ভিডিওটি লেন্দি হয়, আমি নেক্সট ভিডিওতে সলিউশনটা দিয়ে দেবো, আর বেশি দিন না, তো আমরা নেক্সট ভিডিওতে পার্ট 3 আমরা দেখলে এই ভিডিওটা সলভ করতে পারবো। আচ্ছা, তো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফিজ।